রাহুলের মনে সেই রাতের ঘটনাটা যেন পাথরের মতো গেঁথে রইল। সে ভেবেছিল ভূত মানে শুধু ভয়, কিন্তু সাদা পোশাকের মেয়েটির চোখের গভীর কালো শূন্যতা তার ভেতর কম্পন ধরিয়ে দিল। কয়েকদিন সে কাউকে কিছু বলেনি, কিন্তু রাতে ঘুমালে স্বপ্নে সেই মেয়েটি বারবার ভেসে উঠত। স্বপ্নের মধ্যে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলতো, আমাকে মুক্তি দাও। একদিন রাহুল ঠিক করলো সত্যটা জানতেই হবে। গ্রামের বুড়ো দাদুকে গিয়ে জিজ্ঞেস করলো পুরনো বাড়িটির ইতিহাস। দাদু অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ও বাড়িতে 20 বছর আগে এক মেয়ে মারা গিয়েছিল। সে সারা জীবন একা ছিল, কারো সঙ্গে কোনো কথা বলতো না। ফলে মৃত্যুর পরেও তার আত্মা ঘর ছাড়েনি। রাহুলের বুক কেঁপে উঠল। সে বুঝলো সেদিন যা দেখেছিল তা মায়া নয়, বাস্তব। রাতে সাহস করে আবার সে বাড়ির সামনে দাঁড়ালো। হাতে এবার শুধু একটি প্রদীপ। প্রদীপ জ্বালিয়ে সে ঘরের ভেতর ঢুকলো আর ফিসফিস করে বলল, তুমি?